পার্থ সঞ্জয় মোস্তফা মনোয়ার যখন অসুস্থ ছিলেন এবং সেই সময় আসলে তিনি জটিল অবস্থায় ছিলেন শারীরিকভাবে, আপনার মাধ্যমে সেই আপডেটগুলো তখন আমরা পেয়েছিলাম এবং আজ তিনি আমাদের মাঝে নেই। বিটিভিতে আমরা একটি জানাজা হতে দেখেছি এবং এখন শহীদ মিনারে রাখা হয়েছে। এই শিল্পীকে আসলে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন কিভাবে আসলে স্মরণ করছেন এবং এখন পর্যন্ত আসলে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া বা আপনি পেলেন, একটু জানাবেন আমাদেরকে পার্থ। মহাপরিচালক সহ তাদের শিল্পকলা একাডেমির অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধা জানাচ্ছেন। রাকিব, আমরা এই মুহূর্তে রয়েছে তার শেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে, সর্বসাধারণের শেষ শ্রদ্ধা, এবং সেই শেষ শ্রদ্ধায় 11টা 2 মিনিটে তার মরদেহ ফ্রিজবাহী গাড়ি থেকে নামানো হয়, তারপরে শহীদ বেদিতে রাখা হয়। প্রথম শ্রদ্ধা জানান মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী আবু নেওয়াজ খোয়াম, এবং তিনি ফুল শ্রদ্ধা জানানোর পরে সংস্কৃতি অঙ্গনের পেশাজীবী এবং নানা সংগঠনের ব্যানারে ফুল দেওয়া হয়, এবং এই ফুল দেওয়ার প্রক্রিয়াটি যেখানে রয়েছে আমরা তিনি যেহেতু জানেন তিনি 52 থেকে 71 তার একটা যাত্রা আছে। তিনি কেন্দ্রীয় শহীদ মিনার, যে শহীদ মিনার, সেই শহীদ মিনারের লাল বৃত্ত, পেছনে যে লাল বৃত্ত, সেটির আসলে নকশাকার, এবং একই সঙ্গে তিনি আসলে ভাষা আন্দোলনের যে আন্দোলন, সে আন্দোলনের অন্যতম পুরুষ, এবং সে মানুষটিকে আসলে মনে রাখতে এখানে নানা মানুষ এসেছেন, এবং তাকে গার্ড অব অনার দেওয়া হবে। বলা হচ্ছে বেলা 12টার পরে সে গার্ড অব অনার দেওয়া হবে 71-এর মুক্তিযোদ্ধাদের, এবং সেই ঢাকায় যে তখন পূর্ব পাকিস্তানের যে টেলিভিশন সেন্টার বাংলাদেশ টেলিভিশন, সেখানে 23শে মার্চ তিনি যে প্রতিরোধ দিবসের নেতৃত্ব দিয়েছেন তাকে নিয়ে, এবং সেখানে তিনি সে প্রতিরোধটা করেছিলেন, এবং তিনি একই সঙ্গে তিনি আসলে বাংলাদেশের শিল্প এবং নন্দন, সেই নন্দনের মাপকাঠি তৈরি করে দিয়েছেন। এবং বাংলাদেশ টেলিভিশনে যদি মুখর রমন বশীকরণ, তার আগে রক্তকরবীর কথা বলি, কিন্তু তারও পরে যদি মনের কথা অনুষ্ঠানের কথা বলি, তারও মাঝামাঝি সময় নতুন কুড়ির মতো একটি মানসম্পন্ন অনুষ্ঠানের কথা বলি, তাকে পাপেটম্যান বলা হয়, শিল্পী বলা হয়। তিনি আসলে কি না, শিল্পের কোন বিষয়টি তিনি স্পর্শ করেননি, এবং সেই মানুষটিকে মনে করতে এখানে সবাই রয়েছেন, এখানে তার পরিবার রয়েছেন, এবং আমরা যদি বলতে পারি এখানে অনেক সাধারণ মানুষ রয়েছেন যারা আসলে শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং এখানে যারা রয়েছেন, আমি রামেন্দ্র মজুমদার, তিনি আসলে কথা বলছেন, এবং আমরা রয়েছি, আমাদের সঙ্গে আছেন জনাব তারিক আনাম আছেন। একটু শুনতে চাই, নিশ্চয়ই আপনি কথা বলবেন। আমরা আসলে গতকালও কথা হচ্ছিল, বাংলার আসলে এই দেশের শিল্পের নন্দনের উৎসভূমি ছিলেন মানুষটি। অবশ্যই, মানে যেখানে দাঁড়িয়ে কথা বলছি আজকে, সেটা হলো শহীদ মিনার। এই শহীদ মিনারের বোধহয় প্রতিটি ইটের সঙ্গে মোস্তফা মনোয়ারের নাম লেখা থাকবে। এর পেছনে যে লাল সূর্যটা, সেটা তার নিজস্ব ডিজাইন করা ছিল, এবং আপনি খেয়াল করে দেখবেন যে তা নাহলে শহীদ মিনারটা হারিয়ে যায়। এই যে শিল্পের একটা জায়গা থেকে করা, আবার মানে মানে কৌশলগত দিক দিয়ে যে শহীদ মিনার যেন চোখে ভাসে, এখানে আলপনা আঁকা তার হাতে। উনি 52 ভাষা আন্দোলনের সময় উনি জেলে ছিলেন। 23শে মার্চ 71-এর তিনি প্রতিরোধ দিবস পতাকা বাংলাদেশ টেলিভিশন, এবং অদ্ভুত প্রতিবাদ। সেটা হচ্ছে ওই দিন যেহেতু রিপাবলিক ডে, পাকিস্তান ডে, ওই দিন পাকিস্তানের ফ্ল্যাগ আমরা দেখাবো না। তখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে, স্বাধীনতা ঘোষণা হয়ে যাচ্ছে আর কি, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। সো এই যে সাহস করে শুধু টেলিভিশন দেখালাম না, এটার মধ্যে কোনো বিশাল কিছু নাই, কিন্তু একটা বিশাল প্রতিবাদ। কিন্তু তাকে গার্ড অব অনার দেওয়া হবে এখানে, এবং এই সরকারকে ধন্যবাদ যে আমি অনুরোধ করেছিলাম, এবং যখন বলেছে মুক্তিযোদ্ধা তথ্য মন্ত্রণালয় থেকে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে, তারা সবাই মানে নিজে উদ্যোগে আমাকে করেছেন কোথায় কি হবে না হবে, এবং এখানে 12:30টার দিকে তারা গার্ড অব অনার দেবেন মুক্তিযোদ্ধা হিসেবে। কথা বলছেন আরেক গুণীজন রামেন্দ্র মজুমদার, একটু ছোট্ট করে শুনতে চাই।
একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে তার জুড়ি খুব কমই ছিল। আরেকটি হচ্ছে দুটো তার প্রযোজিত নাটক মুখররমণী বশীকরণ এবং রক্তকরবী আজও একটা অনন্য স্বাক্ষর বহন করছে ঢাকা টেলিভিশন নাটকের। মনে করছিলেন জনাব রামেন্দ্র মজুমদার বাংলাদেশ টেলিভিশনের আরেক প্রবাদ পুরুষ। আমরা শুনছিলাম পার্থ সঞ্জয় আপনার মাধ্যমে তারেক নামের কথা শুনলাম, নাট্যজন একই সঙ্গে রামেন্দ্র মজুমদারের বক্তব্য ছিলেন, সেই কথা শুনলাম এবং নিশ্চিতভাবে আপনার প্রতিবেদনে তাদের বক্তব্যগুলো আমরা পেতে থাকবো। আপনি তো আছেনই, পরবর্তীতে আরও কথা হবে আশা করি আপনার সঙ্গে। শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন সহকবি পার্থ সঞ্জয়।